চাকরি চাই তো বাংলায় বিজেপি চাই। কাঁচরাপাড়ায় অভিনব প্রতিবাদ বিজেপির যুব মোর্চার। রাজ্যে একের পর এক দপ্তর প্রায় কর্মী শূন্য, রাজ্য জুড়ে কর্মসংস্থানের ব্যবস্থা একেবারেই তলানিতে এবং শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীরা পথে। রাজ্যে বেকারত্ব হু হু করে বেড়ে চলেছে। এভাবেই অভিযোগে সরব হলো বিজেপির যুব মোর্চা। মঙ্গলবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া কলেজ মোড়ে এক অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ছাত্রছাত্রীর সই সংগ্রহ করে সেই দাবি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে চাকরি চাই তো বাংলায় বিজেপি চাই অভিযান শুরু করলেন যুব মোর্চার সদস্যরা। তাদের দাবি, রাজ্য জুড়ে যোগ্য প্রার্থীরা পড়াশোনা শেষ করে পথে এবং ঘরে বসে আছেন, কিন্তু কর্মসংস্থানের কোনো দিশা নেই। এই পরিস্থিতির প্রতিবাদেই আজকের এই কর্মসূচি। আজ কাঁচরাপাড়া কলেজের সামনে একটি বিশেষ লিফলেট রাখা হয়। কলেজের ছাত্রছাত্রীরা তাতে সই করে নিজেদের কর্মসংস্থানের দাবি জানান। সই করা সেই কাগজগুলো একটি নির্দিষ্ট ব্যালট বক্সে জমা করা হয়। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংগৃহীত স্বাক্ষর সম্বলিত ব্যালট বক্স সরাসরি পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেখুন এই বিষয়ে কে কী বলছেন। বাংলায় লেখা তুমি চাইলে পড়তে পারো, পড়ে চাই চাকরি নেই, চাকরি দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমরা। মমিতা ঢুকছে ক্যামেরা থ্যাংক ইউ। ড্রপ বক্সে ড্রপ করে দাও। মাঝখান থেকে চাই বিজেপি চাই, এই একটা কর্মসূচি আমাদের বিজেপির পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই কর্মসূচির জন্যে, কর্মসূচিকে প্রফুল্লবর্ধিত করার জন্যে আপনাদের সহযোগ চাই। আপনাদের সকল যুবক ভাই বোনেরা আসুন, এসে এই কর্মসূচিকে প্রফুল্লবর্ধিত করুন। এই কাজটা ভাই করে আমরা আপনাদের বার্তা মুখ্যমন্ত্রীকে তাকে পৌঁছে দিতে পারি। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চাকরি চাই চাকরি চাই চাকরি চাই চাকরি চাই নিয়োগ চাই নিয়োগ চাই চাকরি চাই চাকরি চাই চাকরি চাই চাকরি চাই নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই চাকরি চাই চাকরি। প্রেমে ঢুকছিস সরে যা এই শর্ট না শ্রেয়া, ঢুকছিস একটা ফ্রেমে দাঁড়া, মাঝখানে ঢুকে যাচ্ছে। জয় শ্রীরাম।
বেশি পাচ্ছে। সেবাশ্রয় ক্যাম্পটা খায় না, মাথায় দেয়। আজকে সেবাশ্রয় ক্যাম্প না করে যদি যে সমস্ত হসপিটালগুলো আছে, যাকে সুপার স্পেশালিস্ট বলে চালাচ্ছে, সেই সব হসপিটাল যদি আজকে ব্যবস্থাগুলো ঠিকঠাক করতো, পরিষেবা দিত, ওষুধপত্র থাকতো, আজকে যদি ভালো ডাক্তার থাকতো, তাহলে কিন্তু সেবাশ্রয় ক্যাম্পের প্রয়োজন পড়তো না। সপ্তাহে 3 দিন সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে, বাকি 4 দিন মানুষ কোথায় যাবে? সুতরাং এটা একটা হাস্যকর ব্যাপার। আজকে সেবাশ্রয় ক্যাম্প না করে যে হসপিটালগুলো আছে, যেগুলোকে সুপার স্পেশালিস্ট বলে, শুধু নামেই সুপার স্পেশালিস্ট, সেগুলোকে ওরা যদি ঠিকঠাক বন্দোবস্ত করে, ঠিকঠাক সুবিধা দেওয়ার ব্যবস্থা করে, তাহলে অনেক বেশি মানুষ উপকৃত হয়। ঠিক আছে, চাকরি নেই, এই যে উদ্যোগটা যেটা নিয়েছে বিজেপির তরফ থেকে, কি বলবেন? কি উদ্যোগটা ঠিক আছে? এই যে উদ্যোগটা নিয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার লিখিত যে অভিযোগগুলো যাচ্ছে বাংলায় চাকরি নেই চিঠি, ঠিক আছে? বাবা চাকরি আছে বাংলায়? না, আমি নিজের সাইকোলজি অনার্স করে রয়েছি। আচ্ছা, কিন্তু চাকরি নেই বলে টোটো চালাচ্ছি। আপনি টোটো চালাচ্ছেন মহিলা হয়ে? আমি আজ থেকে না 8-9 বছর হয়ে গেছে টোটো চালাচ্ছি। এখন টোটোতে অনেক ঝামেলা আছে ভাই। টোটোতে হচ্ছে কি এই কাগজ ওই কাগজ, আরটিওকে টাকা দেন, অনেক ঝামেলা। আমরা আর কুয়াতে পাচ্ছি না তো। এই নারী হয়ে আপনি টোটো চালাচ্ছেন, এদিকে আপনি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে রেখেছেন, অনার্স বলছেন, কি বলবেন এই বাংলার সরকারের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে কিছুই বলবো না, এতটাই বলবো নিবেদন আছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি আমাদের চাকরি চাই। আচ্ছা, আমরা গ্র্যাজুয়েশন করে রয়েছি, পড়ে লিখে এই গালাগালি মন্দ শুনতে হয়, বুঝেছেন তো? আমাদেরও ভালো লাগে না, পড়ালেখার মেয়ে হচ্ছি আমরা, আমাদের একটা ভালো চাকরি দিন, তাহলে তো আমাদের সংসার টানা যাবে। আমাদের অনেক কষ্টই দিন যাচ্ছে। আপনার নাম? আমার নাম মিতালি। ঠিক আছে। এটাও দেখুন, এটাও কিন্তু ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে খুবই একটা নেগেটিভ জিনিস। যেই প্রদেশে উনি যাচ্ছেন সেই প্রদেশে ল অ্যান্ড অর্ডার সেখানকার পুলিশই কিন্তু সামলাবে। আমি তো প্রথমেই বললাম যে এই মুখ্যমন্ত্রী সংবিধান পড়েন না, তাই উনি এই ধরনের কাজ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করছে দিল্লি পুলিশ কোনো কাজ করছে না। এটা উনি দেখবেন নাকি? দিল্লি পুলিশ কোনো কাজ করছে না? ওনার ভাই তো হেরে গেল এখানে, ভূত হয়ে গেল, অরবিন্দ কেজরিওয়াল হেরে গেল। তো উনি দেখবেন নাকি দিল্লি পুলিশ কাজ করছে কি করছে না? সব জায়গায় নাক গলানো দরকার আছে? উনি যেই প্রদেশে আছেন সেইখানকার পুলিশ কাজ করুক না, এখানকার নারীদের সুরক্ষা দিক না, উনি আগে শিক্ষা দিক না, উনি আগে নিয়োগের কাজ করুক না, হাসপাতালগুলোতে এই পরিস্থিতি, সেই হাসপাতালগুলো ঠিক করুক না। যেটা দেখবার কাজ সেটা তো উনি দেখছেন না, বরঞ্চ চুরি করে বেড়াচ্ছেন। শিবানী হাসপাতাল ছিল, ওটা কিন্তু বিলুপ্তির পথে, কি বলবেন? এই বীজপুরে কিন্তু বীজপুরে কোনো হসপিটালে ব্যবস্থা নেই, এবং বীজপুরের মানুষ যদি জিএনএম, যেটাকে 500 বেড বলে অনেকটাই পরিচিত মানুষের কাছে, সেখানেও যদি যায়, সেখানে কোনো পরিষেবা নেই। জুনিয়র ডাক্তাররা বসে আছে, প্যারাসিটামল ছাড়া কিছু দিতে জানে না। খুব জোর হলে একটা গ্যাসে বা অ্যান্টাসিডে একটা ইঞ্জেকশন দিয়ে দেবে। এই হচ্ছে পরিস্থিতি। কোনো ডাক্তার সেখানে নেই, কোনো এমার্জেন্সি ভালো ব্যবস্থা নেই, কোনো ওপিডির ভালো ব্যবস্থা নেই। গোটা বীজপুরেও কোনো স্বাস্থ্য পরিষেবা নেই। কোনো মানুষের যদি কোনো হার্ট অ্যাটাকের মতো জন্য কিছু আসে, তো প্রাথমিক চিকিৎসা যাতে সেই মানুষটাকে বাঁচানো যায়, সেইটুকু পরিষেবা বীজপুরে নেই। অথচ নেতাদের বড় বড় কথা, বড় বড় গাড়ি, প্রচুর টাকা। এখানকার যিনি বিধায়ক থেকে নিয়ে যিনি চেয়ারম্যান, তাদের কত আয় একবার দেখে নেবেন। কত আয়, এত আয় হলো কোত্থেকে, এত ইনকাম হলো কোত্থেকে? বীজপুরের মানুষের কাছে টাকা নেই, বীজপুরের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা নেই, অথচ বিধায়কবাবুর কাছে এত টাকা পয়সা চলে আসে। এটা কিন্তু খুব চিন্তার বিষয়। भैया बैरकपुर के नेता संदीप बनर्जी का वीडियो सोशल मीडिया में बहुत ज़्यादा वायरल चल रहा है। আমি দেখিনি, তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমি শুনছি ভিডিও ভাইরাল ভিডিও, কিন্তু আমি যেটা দেখি সেটা নিয়ে কী করে কিছু বলবো? এই যে আপনাদের যে কর্মসূচি নিয়েছেন যে চাকরি চাই, তাই জন্য বাংলায় বিজেপি চাই, এই সবাইকে দিয়ে ছাত্রদের দিয়ে যে সই করি একটা ফর্মে, ওটা বলছেন যে মুখ্যমন্ত্রী রাজ্য, কি বলবেন এই বিষয়টা? দেখুন, ভারতবর্ষতে 60% প্রায় যুবকরা আছে বা যুবতীরা আছে, এবং সেই ভারতবর্ষে বাংলার মতো এক প্রদেশ, এখানে চাকরি নেই। এক সময় 56,000 যেখানে কলকারখানা ছিল, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা হয়ে গেছে এখান থেকে পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার। প্রতি বছর 55 থেকে 60 লক্ষ শ্রমিক বিজেপি শাসিত রাজ্যে তারা কাজের সূত্রে তারা সেখানে যায় পরিযায়ী শ্রমিক হিসাবে। এবং মমতা ব্যানার্জি 34 বছরে বাম শাসনের তোলাবাজি, তারপরে মমতা ব্যানার্জি সিপিএমের 1 নম্বর ছাত্রী, তিনি আরও বাজে পরিস্থিতিতে এই বাংলাকে নিয়ে গেছেন, এবং কোনো জায়গায় আজকে দিনে দাঁড়িয়ে কোনো নিয়োগ নেই। ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ শাখা
এবং আমাদের পার্টি এটা মনে করে যে বাংলায় লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাইছি। তাই আজকে নিয়োগের দাবিতে যুবতীদের কাছে আমরা যাচ্ছি এবং আপনারা দেখলেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যে প্রচুর কাঁচরাপাড়া কলেজ যে কলেজের সামনে আমরা দাঁড়িয়ে আছি মোটামুটি কলেজ মোড়ে প্রচুর ছাত্রছাত্রীরা তারা স্বেচ্ছায় এসে এই ফর্মটিকে সাইন করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চাইছেন। তার সাথে এটাও ঠিক বহু ছাত্রছাত্রীরা তারা ভয় পাচ্ছেন যে তারা যদি এখানে সই করেন তাদের ওপরে চড়াও করবে, তাদের ওপরে তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা ক্রিমিনালরা তাদের আক্রমণ চালাবে তাদের ওপরে, তারা এখানে পড়াশোনা করতে পারবে না। কিন্তু প্রচুর ছেলেরা প্রচুর যুবতীরা তারা সাহস দেখিয়ে তারা এসে এই ফর্মে সই করছেন এবং তারা বলছেন যে চাকরি দরকার, তাই বিজেপি সরকার। আগামী 2026 চাকরি পাওয়ানো হচ্ছে আমাদের মূল ম্যানিফেস্টো। যুবতীদের প্রতি হাতে কাজের ব্যবস্থা, এই দাবি নিয়ে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি পাঠাচ্ছি এবং এই চিঠিতে আমরা খুব স্পষ্টভাবে লিখেছি যে 15 বছরে আপনার অপশাসন এবং দুর্নীতিগ্রস্ত এই সরকার, তৎসহ আপনার সরকারে আজকে দিনে দাঁড়িয়ে কোনো চাকরি নেই। আপনার নেতা মন্ত্রীরা 26,000 চাকরি থেকে নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক নেতা মন্ত্রীদের ক্যাশ টাকা এবং বান্ধবীদের সাথে, বয়স্ক মন্ত্রী কিন্তু বান্ধবীদের সাথে তাদের ধরা পড়ছে, তাদের ব্যক্তিগত জীবন সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু চাকরিটা ওদের বাপের চাকরি নয়, চাকরিটা বাংলার জনগণের চাকরি। আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সেই চাকরি পাওয়ার কথা, সে ট্যাক্সের টাকা চুরি করেছে তৃণমূলের বহু নেতা মন্ত্রীরা। তাই আজকে আমরা ওনার কাছে এই চিঠি পাঠাবো, কয়েক লাখ চিঠি নবান্নতে পাঠানো হবে। মমতা ব্যানার্জি চেয়ার নড়ে যাবে আগামী এই 2026 নির্বাচন, আমরা এটাই দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় যে দিল্লি গেছে অভিযোগ করছে যে দিল্লির পুলিশ পালাচ্ছে, ওনাকে দেখে আর্মিও এক সময় পালিয়েছিল এবং উনি আর্মিকে অপমান করেছিলেন। যে আর্মিকে দেখে গোটা বিশ্ব ভয় পায় ইন্ডিয়ান আর্মিকে দেখে, পাকিস্তান থরথর করে কাঁপে এবং পালিয়ে যায় ইন্ডিয়ান আর্মিকে দেখে। ইনি কোন সা বড় হরিদাস পাল যেনাকে দেখে দিল্লি পুলিশ পালাবে? দিল্লি পুলিশ কেন্দ্র সরকার আওতায় পড়ে এবং উনি যেখানে গেছিলেন, যেই এলাকায় গেছিলেন, যে প্রদেশে গেছিলেন, সেই প্রদেশে ল অ্যান্ড অর্ডার সেখানকার পুলিশের হাতেই। উনি সংবিধানটা পড়েননি পুরো। আমি মানে একটা প্রদেশের মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলতে খারাপ লাগে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি উনি সংবিধান পড়েন না, উনি আইন জানেন না, অশিক্ষিত মুখ্যমন্ত্রী। তার পাশে একটা ভুয়ো সার্টিফিকেট নিয়ে ওনার ভাইপো হাঁটে, নাকি আইআইপিএম থেকে MBA করেছিল। ভুয়ো সার্টিফিকেট দিলে এই ধরনের কথাই মুখ থেকে বেরোবে। যেই প্রদেশে যাবে সেখানকারই পুলিশ থাকবে। বলছেন যে নতুন যে বাজেট এসছে সেখান থেকে কিন্তু বাংলা বঞ্চিত, কি বলছেন? বাংলাকে প্রচুর টাকা প্রত্যেকবারই নরেন্দ্র মোদী সরকার দেন এবং বাংলা বঞ্চিত হয় না, বাঙালি বঞ্চিত হয়। কারণ এখানে বাংলায় একটা দুর্নীতিগ্রস্ত সরকার আছে। কেন্দ্র সরকার আবাস যোজনা থেকে নিয়ে এডুকেশনের জন্যে, স্বাস্থ্যের জন্যে কোটি কোটি টাকা পাঠায়। আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে প্রচুর সাধারণ মানুষের পরিষেবা দিতে কেন্দ্র সরকার চেয়েছিল। তো সেই বাঙালিদের বঞ্চিত করেছে এখানকার সরকার, কোনো বাংলা বঞ্চিত হয়নি। বাংলার জন্য বিশেষভাবে কেন্দ্র সরকার তারা নিজের ব্যবস্থা করছে, যাতে আগামী দিন বাংলা গোটা দেশকে পথ দেখাবে, এই ব্যবস্থা কেন্দ্র সরকার আজকে চালাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলেরই কিছু লোক তারা বলছে দিল্লিতে এবার দিল্লি কাঁপিয়ে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম কাঁপাতে পারলেন না, দিল্লি কাঁপাবেন, জোকার একটা। আর তার পাশাপাশি আপনাদের যে দলের যিনি রয়েছে অমিত শাহজি, তিনি কিন্তু বলেছে সিপিএম ভালো ছিল। সেক্ষেত্রে আপনারা বলছেন আবার তৃণমূলের সিপিএমের বোন মমতাকে। দেখুন উনি কোন প্রেক্ষাপটে বলেছেন আমি শুনিনি। উনি কোন প্রেক্ষাপটে বলেছেন, নিশ্চয়ই উনি দেশের গৃহমন্ত্রী, ওনার কথার উপরে কোনো কথা আমার বলার সাহস নেই। উনি দেশের গৃহমন্ত্রী, খালি আমার না, আপনারও গৃহমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও গৃহমন্ত্রী উনি দেশের। ওনার কথার ওপরে কোনো কথা বলার আমার অধিকার নেই। রাজ্যের থেকে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।